তো ভিউয়ার্স তো সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা মূলত আপনি আপনার ফোন থেকে কিভাবে এক্সেলে কাজ করবেন, টুকিটাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো কিভাবে করবেন সেটা আমি আজকে দেখাবো। অনেকে কিন্তু আপনারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফরম্যাট, ওখানে কিন্তু আপনার যে গ্রাফিক্যাল ফরম্যাট যেটা কাজ করার এনভায়রনমেন্ট সেটা কিন্তু একরকম থাকে, আবার হচ্ছে আপনার মোবাইলে কিন্তু আরেক রকম, কারণ মোবাইলের ডিসপ্লে ছোটো, সেটা কিন্তু ডিজাইনটা আলাদাভাবে আসে, কাজ সেম কিন্তু আপনাকে করতে জানতে হবে। তো সেটাই আমি আজকে জানবো। আজকে মূল বিষয়টা হচ্ছে আপনার এটাই যে যারা হচ্ছে আপনার বিভিন্ন, বিশেষ করে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন বা অন্যান্য যারা প্রাইভেট সেক্টরগুলোতে জব করেন বা জব করার বাইরেও যারা আছেন, তারা কিন্তু প্রাথমিক কিছু টুকটাক জিনিস কিন্তু আপনার এক্সেলে কিন্তু কাজ করতে পারেন। সাপোজ যদি আমি মার্কেটিংয়ের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ওদের যে একটা লেনদেনের হিসাবটা, সেই হিসাবটা কিন্তু আপনার বেসিক্যালি আপনার ওই যদি এক্সেল শিটে করা হয় এবং অফিসিয়ালি কিন্তু এক্সেল শিট ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু প্রয়োজন হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোডাকশনে কিছু রিপোর্ট তৈরি করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মানে স্যারকে দিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাথমিক একটা ধারণা বা যেই ন্যূনতম জ্ঞানগুলো থাকলে আপনি একটা এক্সেল শিট ভালোভাবে ম্যানেজ করতে পারবেন, মানে মোটামুটি লেভেলের, সেটাই আমি আজকে দেখাবো। তো প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি একটা মাইক্রোসফট এক্সেলের যেই ইয়েটা আছে সেটা ওপেন করে নেবেন, মানে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড আমার করা আছে, আমি দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। তো এখানে এসে MS এক্সেল লিখবেন। এক্সেল লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে ওই অ্যাপটা চলে আসবে। তো আমি এই অ্যাপটা, মানে নেটে একটু সমস্যা, আমি অলরেডি এটা ওপেন করে নিছি, মানে ইনস্টল করছি, এখন জাস্ট ওপেন করা লাগবে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট ওপেন করতেছি। তো ওপেন করার পরে এখানে আপনি হয়তো লগ ইন চাইতে পারে, আপনি আপনার জিমেল দ্বারা লগ ইন করে নেবেন। আমি কিন্তু জিমেল দ্বারা লগ ইনও করে রাখছি। তো এগুলো আসলে খুবই সিম্পল একটা বিষয়, এগুলো আশা করি আপনারা দেখলেই পারবেন। তো আমার কিন্তু লগ ইন করা আছে, দেখতেছেন। আপনার প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনার কিন্তু, আমি দেখেন এগুলো নিয়ে কাজ করছি, ওই জন্য আমাকে সাজেশন দিচ্ছে বা ওল্ড অপশন দেখাচ্ছে, মানে রিসেন্ট অপশনগুলো দেখাচ্ছে এখানে। তো আপনি যদি নতুন কাজ করেন সেক্ষেত্রে কী করবেন, বা আপনাকে একটা স্যারের কোনো ফাইল দিতে পারে, সেই ফাইলটা ওপেন করার জন্য কিন্তু জাস্ট আপনি এখান থেকে ওপেনে ক্লিক করলে, যে ওপেন অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আপনার যে গুগল, মানে আপনার ফোন আছে বা গুগল ক্রোম, যেখান থেকে খুশি সেখান থেকে কিন্তু ওপেন করে আপনি কাজ করতে পারেন। তো আমরা ওটা করবো না, আমরা একটা নতুন ফাইল কীভাবে তৈরি করবো, সেটা কীভাবে কাজ করবো হালকা পাতলা এটা দেখাবো। তো সেটা করার জন্য আপনাদের উপরে ডান কর্নারে একটা দেখতেছেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার কিছু ডিফল্ট ডিজাইনের ফরম্যাট কিন্তু আপনার পেয়ে যাবেন। এই যে সেম একটা, আরও একটা নিচে কিন্তু এরকম আরও অনেক ডিজাইন আছে, ঠিক আছে। এইভাবে আপনি চার্ট ওয়াইজ কিন্তু আপনি ডিজাইনগুলো করতে পারবেন। তাহলে অনেক বড় বড় কাজের জন্য আপনার যদি এদের প্রয়োজন পড়ে, এগুলো আমি পরবর্তীতে একটা কাস্টমাইজ করে দেখাবো যে এরকম একটা ডিজাইন নিয়ে আপনি কীভাবে সাপোজ আমি এই একটা ডিজাইন বা সেরকম এরকম একটা ডিজাইন নিয়ে কাস্টমাইজ করে দেখাবো যে এগুলোতে কীভাবে করবেন। এগুলোতে হলে হবে কি, আপনার যে ডিজাইনগুলো করা আছে দেখতেছেন, কালার, ফন্ট সাইজ, তারপরে আপনার টেবিলের মতো ডিজাইন করা আছে, এগুলো আর করা লাগবে না, আপনি ওখানে জাস্ট মডিফাই করে কাজ করবেন। তাহলে আমি পরবর্তীতে আর একটা ভিডিওতে দেখাই দেবো, সমস্যা না। তো আজকে আমাদের মূল বিষয় কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করা। এটা কিন্তু একটা দেখতেছেন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তো এখানে জাস্ট ট্যাপ করবেন, এখানে ট্যাপ করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো আসলে প্রাথমিক কাজ বলতে প্রাথমিক কিছু ধারণা থাকা দরকার। এগুলো হচ্ছে আপনার, এগুলো কিন্তু একটা রো আর এগুলো কিন্তু একটা কলাম। এই যে নাম্বারগুলো দেখতেছেন না, নাম্বার হচ্ছে একটা রো। তো এখানে কিন্তু অসংখ্য নাম্বার আছে, আপনি অসংখ্য কাজ করতে পারবেন এখানে, যেটা মানে কল্পনা করা বাইরে। অসংখ্য বলতে একটা নির্দিষ্ট লিমিট আছে, বাট আশা করি এই লিমিট ক্রস করে আপনার কখনো কাজ করার প্রয়োজন পড়বে না। আর উপরে যে ABCD নাম্বারগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে একটা কলাম, ঠিক আছে। তো এই যে একটাতে ক্লিক করতেছেন, এটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছে। এটা কত নাম্বার সিলেক্ট হয়ে আছে? 3 বি এর 3। এই যে উপরে দেখতেছেন বি, এটা হচ্ছে 3 নাম্বার। এটা কিন্তু অন্যরকম একটা কালার দেখেন চলে আসছে। তো এইভাবে বুঝতে হবে যে আমার কোন সেলটা অ্যাক্টিভ আছে বা আমি ক্লিক করে আছি। তো এগুলোকে একটাকে সেল বলা হয়। তো প্রথমত আমি একটা ফরম্যাট ডিজাইন করি, ফরম্যাট বলতে একটা টেবিল ফরম্যাট। তো আমি কতখানি টেবিল নিব, তো তার আগে আপনাকে কিছু জানতে হবে। সাপোজ যে এখানে আমি যদি সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে এই যে এখানে যে অপশানটা দেখতেছেন গোল, এটা ধরে যদি আমি নিচের দিকে ক্লিক টান দিই, তাহলে কিন্তু এটা দেখেন অনেক বড় হবে। আমি কিন্তু বিভিন্ন দিকে নিয়ে যেতে পারি, যেদিকে নিয়ে যাবো সেদিকে কিন্তু হয়ে যাবে। এটা গেল একটা সিলেক্ট করার অপশন, মানে পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে দেখবেন এই যে একটা, এখানে কিন্তু হালকা একটু মোটা অপশন দেখতেছেন। এখানে যদি আপনার কোনো একটা সিঙ্গেল কলাম যদি সিলেক্ট করা থাকে, সেটা কিন্তু ধরে এভাবে সিলেক্ট করতে পারবেন। আর আরও একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু মানে একবারে বিগিনারদের জন্য, মানে একবারে যারা ওইভাবে কাজ টাজ করে না বা প্রাথমিক ধারণাও নাই, শুধুমাত্র তাদের জন্যে।
ঠিক আছে। তো এর পরবর্তীতে আমি একটা ভিডিওতে অ্যাডভান্স আরও কিছু দেখাবো, যেখানে আপনি কীভাবে ছোটো ছোটো মানে ছোটোখাটো হিসাব নিকাশ করবেন, বা আরও কিছু একটু অ্যাডভান্স টাইপের কিছু যে কাজগুলো আছে সেগুলো কীভাবে করবেন সেগুলো আমি দেখাবো। তো এটা কিন্তু খুবই মানে যারা বিগিনার একমাত্র মানে ওইভাবে ধারণা নাই এক্সেলের, তো তারা টুকিটাকি এই কাজগুলো কীভাবে করবেন সেটার জন্য দেখাবো। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আমি আশা করবো আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন আশা করি, যারা কিছু জানেন না। তো এই যে অপশনটা দেখতেছেন, এই অপশনটা ধরে যদি আমি নিচের দিকে ঠিক মানে টান দিই, তাহলে কিন্তু দেখবেন এইভাবে কিন্তু সেল সিলেক্ট হচ্ছে, মানে সরি পুরো একটা আপনার কলাম এভাবে সিলেক্ট করা যাচ্ছে। তো এই গেল সিলেক্টের পদ্ধতি। আর দ্বিতীয় কথা একটা বলে রাখি, আপনি কিন্তু এই ওয়ার্কশপটা যদি এইভাবে জুম করেন, মানে আপনার ম্যানুয়ালি ফটো যেভাবে জুম করে না, এইভাবে যদি জুম করেন তাহলে কিন্তু দেখেন অনেক বড় বড় দেখাবে, ঠিক আছে। তো আপনার প্রয়োজন অনুযায়ী যদি বড় হয় বড় করে নেবেন, আবার যদি এভাবে ছোটো করে প্রয়োজন পড়ে ছোটো করে নেবেন। তাই মোটামুটি 100% রাখতেছি, 100% একটু ছোটো রাখতেছি, এরকম গেল। এখন আরেকটা কথা বলি, আচ্ছা প্রথমত একটা ফর্ম আমরা ডিজাইন করি। তো ফর্ম ডিজাইন করার জন্য আমি এখান থেকে আমি 3টা নেব, 3টা কলাম, আচ্ছা 3টাই নিই, 3টা কলাম আর হচ্ছে মোটামুটি এই ধরনের একটা টেবিল আমি তৈরি করবো। তো এভাবে নিলাম, নেওয়ার পরে আমি কি করবো, এটা আমার একটা টেবিল করার প্রয়োজন পড়বে। তো এখানে নিচে একটা অপশন আছে দেখুন, এই যে অ্যারো অপশন, এখানে ট্যাপ করলে কিন্তু আপনি মেনু বারের মেনু অপশনগুলো পাবেন, ঠিক আছে। তো এখানে যদি আমি ট্যাপ করি, তো দেখুন এখানে কিন্তু এই যে অলরেডি আমরা কিসে আছি, আমরা আছি এখন হোমে। তো হোমে কিন্তু এখানে অনেকগুলো কাজ করা যায়, এখানে টেক্সট আপনার বোল্ড করা যায়, এগুলা আপনারা জানেন কিনা জানি না, আমি মূলত বিজ্ঞানীদের জন্য ভিডিওটা করতেছি। এখানে কিন্তু ফন্ট আপনি বোল্ড করতে পারবেন, ইটালিয়ান করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, এখানে হচ্ছে আপনার ক্রস করতে পারবেন। এখানে আপনার ওই যে বর্ডার অপশন দেখতেছেন, আমরা বর্ডার নিয়ে কাজ করবো এখন। তারপরে ফিল কালার, তারপরে ফন্ট কালার, ঠিক আছে, এগুলো A to Z দেখাবে, এখানে আছে। তারপর আছে আপনার নিচে আছে অ্যালাইনমেন্ট, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে, 6টা অ্যালাইনমেন্ট। তারপর হচ্ছে মার্জিন অ্যান্ড সেন্টার, মার্জিন সেন্টার, এগুলোর কাজ আমরা এখানে কাজ কিন্তু অসংখ্য কাজ আছে, ঠিক আছে। এই কাজগুলো আপনারা মানে একটা একটা করে যদি দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি মূলত যেই কাজটা দরকার সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি বর্ডার করবো, তো বর্ডার করবো কীভাবে, আমি জাস্ট সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে এই যে বর্ডার অপশন দেখছেন, এই বর্ডারে ক্লিক করবো। তো এই বর্ডারে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আপনাকে অনেক স্যাম্পল দেখাচ্ছে যে আপনি এখানে কোনটাতে ট্যাপ করলে কী ধরনের ইয়ে পাবেন, ঠিক আছে। তো এখানে দেখুন এটা কি, এটা হচ্ছে দেখাচ্ছে আপনার এই যে ফার্স্টে আমরা যে অপশন দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরোটাই বর্ডার হবে। তো আমি এটাতে ট্যাপ করলাম, এখানে ট্যাপ করলে দেখুন আমার কিন্তু একটা বর্ডারের শেপ চলে আসছে, মানে সরি টেবিলের শেপ চলে আসছে, টেবিল চলে আসছে। তো প্রথমে কি আমার টেবিলে একটা হেডিং থাকে, তো আমরা হেডিং এখানে দিয়ে দেবো। সাপোজ এখানে দিলাম হচ্ছে, এখানে লেখার জন্য এখানে জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এই যে এখানে ট্যাপ করলেন, এখানে ট্যাপ করার পরে এই যে দেখুন ইন্টার টেক্সট টু ফর্মুলা হিয়ার, এখানে আপনি কিন্তু লিখতে পারবেন, এখানে যেটা লিখবেন সেটা ওখানে চলে যাবে। তো আমি প্রথমে দিতেছি এখানে নাম, এখানে নাম লিখলাম, তারপর এটা হচ্ছে প্রোডাক্ট, তারপর এটা হচ্ছে দিলাম সাপোজ প্রাইস, এইভাবে আমি দিয়ে নিলাম। তো এখন আমি এই লেখাগুলো চাচ্ছি একটু বড় করব। তো প্রথমে বলে রাখি এখানে কিন্তু আপনার এই কোনো একটা মানে লেখাকে বা কোনো একটা সেলকে, কোনো একটা কলামকে বা কোনো একটা রোকে যদি আপনি স্পেসিফিক ভাবে যদি ডিজাইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু ওগুলো আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এগুলোকে সিলেক্ট করে নিলাম, এইভাবে ধরে এইভাবে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমি কি চাচ্ছি, তো সাপোজ আবার আমি নিচে হোমে চলে আসলাম, দেখুন আমি কিন্তু এখন হোমে আসছি। তো হোমে আসার পরে আমি প্রথমে এটা লেখাগুলো একটু মোটা করে নেব, মোটা করার জন্য বোল্ড অপশনে ক্লিক করব। তো দেখেন আমার কিন্তু লেখা মোটা হয়ে গেছে। তো তারপরে এখন লেখাগুলো দেখুন বাম সাইডে কিন্তু আছে, আপনার প্রত্যেকটা সেলে দেখবেন এই সাইড দিয়ে লেখা আছে, এই সাইডে, এটা কিন্তু মিডিলে নাই, মানে মধ্যে নাই। তো আমি চাচ্ছি লেখাগুলো মানে মিডিল পজিশনে থাকবে। তো মিডিলে করার জন্য আমি এখানে উপরে একটু স্ক্রল করলে এখানে দেখবেন এই যে সেন্টার অ্যালাইনমেন্ট আছে, এই দুটো সেন্টার অ্যালাইনমেন্ট আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখানে কিন্তু দুটা সেন্টার অ্যালাইনমেন্ট আছে, দুটা অ্যালাইনমেন্ট আছে, একটা হচ্ছে আপনার হরিজন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি, ঠিক আছে। তো এগুলো আর একটু অ্যাডভান্স টাইপের, আপনার হরিজন্টাল ভার্টিক্যাল হয়তো নাও বুঝতে পারেন। আপনার জাস্ট এটা খালি মনে রাখবেন যে মাঝখানে লেখার জন্য আপনার এই মাঝের এই দুটো সিলেক্ট করতে হবে, তাহলে আপনার লেখা মাঝখানে চলে আসবে। তো এখন আপনি যদি লেখাতে কালার করতে চান, সাপোজ আমি এই লেখাটা কালার করব, তো সেক্ষেত্রে এই যে এখানে দেখতেছেন ফন্ট কালার, এই ফন্ট কালারে যদি ক্লিক করে অটোমেটিকলি কিন্তু রেড কালার পেয়ে গেছে। তো আপনি যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনার এই যে অপশনটা আছে এখানে জাস্ট ট্যাপ করলেই আপনার এখান থেকে কিন্তু অনেক কালার পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে যে ডিফল্ট কালারগুলো দেওয়া আছে এগুলো যদি আপনার না হয়, সেক্ষেত্রে এই যে একটা অপশন দেখতেছেন মোর কালার, এই জাস্ট মোর কালার একটি মানে প্রেস করলেই
আপনার কিন্তু এখানে অসংখ্য কালার, মানে আপনার আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এখান থেকে কালার করে নিতে পারবেন। আমারও তো নেটের স্লোর জন্য আপনার একটু সময় নিচ্ছে, তো আমি আপনার এখান থেকে প্রেস করলে আশা করি পাবেন। তো এখান থেকে সাপোজ আমি এই সবুজ কালারটা সিলেক্ট করলাম, তো দেখুন আমার কিন্তু কালার সবুজ হয়ে গেছে। তো আমি ব্যাকে যাচ্ছি। তো ব্যাকে আসার পরে এখন আপনারা বলতে পারেন যে এই পুরো টেবিলেরটা একটা আমি কালার করে দেবো। তো পুরো টেবিল কালার করার জন্য আমি কি করব, এই যে এখানে ধরে রাখলাম, ধরে পুরো টেবিলটা আবার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার হোমে চলে যাবো আমি। তো হোমে যাওয়ার জন্য এই যেখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি হোমে যাচ্ছি। হোমে আসার পরে এই যেখানে দেখতেছেন একটা অপশন আছে ফিল কালার, হ্যাঁ মানে এটা ফিল্ডের কালার। তো আমি ফিল কালারে ক্লিক করলে দেখুন অটোমেটিকলি কিন্তু একটা কালার পেয়ে গেছে। তো আমি কালার চাচ্ছি না, আমি অন্য কালার দেবো। তো সাপোজ আমি এরকম একটা কালার দিয়ে নিলাম, বা এরকম আপনি আপনার মনের মতো করে একটা কালার দিয়ে নেবেন। তো আমি জাস্ট এই কালারটা দিচ্ছি। দেওয়ার পরে কি করবেন, আমি যে উপরে যে আমার হেডিং বারটা আছে, এই যে নাম, প্রোডাক্ট, প্রাইস, এই বারটা একটা আমি কালার আলাদা দিতে চাচ্ছি। তো এখানে সিলেক্ট করলাম, করার পরে সিম্পলি যদি আবার ফিল কালারে আমি কিন্তু বর্তমানে ফিল কালারেই আসি। তো এখান থেকে আমি অ্যানাদার কালার সিলেক্ট করে দিই, এই কালারটা মিস হচ্ছে, এটা দিলাম। তো দেখুন আমার কিন্তু উপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, একটা আলাদা একটা এখন একটু ভালো লাগতেছে আর কি। তো এখন ঘটনা হচ্ছে আমি যদি নিচে এখন নাম লিখি, কারোটা নাম লিখলাম, সাপোজ আমার নামটা যদি এখানে লিখি যে কুমার মন্ডল। তো দেখুন আমার নামটা কিন্তু বড় হয়ে গেছে, আর এগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত চলে আসছে। এখানে একটা লক্ষ্য করলে দেখবেন যে আমার নামটা কি, এই যে কলামটা আছে, যেটা এই দাগ আছে, এই দাগের ভিতরে কিন্তু থাকা দরকার ছিল, সেটা কিন্তু বাইরে হয়ে চলে আসছে। তো এটার সমস্যার সমাধান কিভাবে করব? অনেকে কিন্তু নাম ছোট বড় থাকতেই পারে। তো সেক্ষেত্রে এটা বড় ছোট করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হলো যে আপনার এই যে কলাম যেটা আছে, কলামটা বাড়াতে হবে। তো কলাম আমার কি, আমার এটা হচ্ছে নাম হচ্ছে বি কলামে আছে। তো উপরে দেখতেছেন আমার কিন্তু বি কলাম। তো বি কলাম বানানোর জন্য আপনার এই যে অপশন, এই জায়গাটাতে প্রেস করে কিন্তু বড় বড় করতে হবে। এই যে এই অপশনটা দেখতেছেন, এই জায়গায় আগে সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমার কিন্তু যখন আমি বিয়েতে ক্লিক করতেছি তখন কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যদি সিএতে ক্লিক করে দেখুন পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো পুরোটাই সিলেক্ট করার জন্য কিন্তু আপনারা এইভাবে সিলেক্ট করতে পারেন। সেম একই জিনিস যদি আপনারা কোনো একটা রকে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে কী করবেন, কোনো একটা নাম্বারের উপর যদি আপনারা প্রেস করেন, ওই নাম্বারে পুরো রটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি কি করবো, আমার হচ্ছে নাম্বার কলামটা বড় করে দরকার। তো সেক্ষেত্রে নাম্বার কলামে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন একটা কিন্তু ডাবল লাইন অ্যারো মানে চিহ্ন আসছে। জাস্ট এই জায়গায় ট্যাপ করে ধরে রেখে যদি আপনি ডান দিকে প্রেস করেন, তাহলে কিন্তু দেখবেন আপনার এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমার আরও একটু বড় দরকার, তো আমি বড় করে নিলাম। তো দেখুন এখন কিন্তু মোটামুটি ভালো দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আসার পরে এখন কি আমি এই লেখাগুলোর একটা কালার আলাদা দিতে পারি। তো আমি প্রথমে, আচ্ছা সাপোজ এখানে নাম দিলাম আমার, তারপরে একটা প্রোডাক্টের নাম দিলাম। প্রোডাক্ট ধরেন সাপোজ আমি এখানে কি দিলাম হচ্ছে জব। প্রাইস হচ্ছে সাপোজ 200 টাকা। তো এখানে টাকা সাপোজ আমরা কিন্তু এইভাবে দিতে পারি, এইভাবে করে টাকা দিতে পারি। কিন্তু আপনার এটার কিন্তু একটা সুন্দর একটা অপশন আছে, আমি এখান থেকে কিন্তু ডিফল্ট ভাবে টাকার একটা আইকন বা সিলেক্ট কিন্তু করে দিতে পারি। এটা একটু অ্যাডভান্স লেভেলের, আমি প্রথমে বলেছি এটা কিন্তু অ্যাডভান্স ভিডিও না, এমনি অলরেডি অনেক সময় ভিডিও হয়ে গেছে। তো এখন এই লেখাগুলো চেঞ্জ করবো কিভাবে, আবার এইভাবে কিন্তু পুরোটাই আমি সিলেক্ট করতে পারি, যেহেতু পুরোটাই লিখবো। পুরোটাই সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে আবার হোমে যাব। হোমে যাওয়ার পরে এখান থেকে ফন্ট সাইজ আছে, ঠিক আছে। তো আমি প্রথমে ফন্ট কালারটা দিয়ে নিই। ফন্ট কালারটা যদি ক্লিক করি, সবুজ হয়ে গেছে। তো আমি সবুজ চাচ্ছি না, আমি চাচ্ছি রেড কালার। তো রেড দিলাম। এখন আমি এটা কিন্তু একটা মিডিল অ্যালাইনমেন্ট করে দেবো। তো মিডিল অ্যালাইনমেন্ট করার জন্য কি, সেম এই দুটো অপশনে ক্লিক করবো, তাহলে দেখবেন আমরা কিন্তু মধ্যে চলে গেছে, ঠিক আছে, মাঝখানে চলে আসছে। তো এই হচ্ছে অপশন। আবার আলাদা কোনো একটা রো যদি আপনি চান, যে সাপোজ আমি এখান থেকে এটা পুরোটাই মানে লেফট অ্যালাইনমেন্ট চাচ্ছি, তো লেফটে করে দিলাম। আর এই যে পুরোটাই আমি কপি করে নিয়ে চলে আসলাম একবারে, এটা করার একটা সিম্পল প্রসেস আছে। সাপোজ ধরেন আপনার কোনো একটা ফিল্ডে আপনার সেম জিনিসই দরকার, সেক্ষেত্রে কী করবেন, এই যে এখানে ক্লিক করার পরে এই যে এই অপশনটা দেখতেছেন, এই অপশনে ট্যাপ করে ধরে রেখে যদি আপনি নিচের দিকে টান দেন, সেক্ষেত্রে কিন্তু ওই একই জিনিস নিচে চলে আসবে। সেমভাবে এটাও যদি আপনি ওইভাবে করেন, তাহলে কিন্তু পুরোটাই চলে আসবে, দেখেন, ঠিক আছে।
তো এই ছিল ভিডিও। আরও কিন্তু এখানে অনেক অপশন আছে। এখান থেকে আপনারা যদি আরও কিছু মানে শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও দিব। ঠিক আছে, এই ডিজাইনটা আপনার সেভ করবেন কীভাবে? সাপোজ ধরেন এতটুকু আপনি করে রাখছেন, করে এটা সেভ করবেন কীভাবে? তো সেভ করার জন্য আপনারা সিম্পল এখানে চলে আসবেন, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে, ব্যাকে বলতে এই যে পেজের ব্যাকে আসলে তারপরে এই যে উপরে একটা 3 ডট মেনু দেখতে মানে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ট্যাপ করলে এই যে আপনি এখানে মানে সেভ অপশন পেয়ে যাবেন। এখানে জাস্ট সেভ করলে আপনার নর্মালি সেভ হয়ে যাবে। আপনি যদি এখান থেকে সেভ অ্যাজ করেন সেক্ষেত্রে কি আপনি আলাদা কোনো এক জায়গায় সেভ অ্যাজ করতে পারবেন। তো এখানে সেভ অ্যাসে ক্লিক করলে আপনি কিন্তু দেখেন এখানে কিন্তু একটা অপশন চালু আছে, অটো সেভ। ঠিক আছে, আপনাকে এখানে সেভ করতে হবে না, অটোমেটিকলি আপনার এই অ্যাপ্লিকেশন থেকে আপনি প্রত্যেকটা নতুন এডিট করার পরে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা অন যদি অন না থাকে অবশ্যই অন করে রাখবেন। আর আপনার স্যারে হয়তো চাইছে আপনার থেকে পিডিএফ ফাইল, তো পিডিএফ ফাইল কীভাবে ডাউনলোড করবেন? ওখানে আপনার 3 ডটে ক্লিক করার পরে এই যে সেভ অ্যাস অপশনটা দিতেছেন, এখানে ট্যাপ করলেই আপনার এখানে কিছু এক্সটেনশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো আচ্ছা আপাতত আমি এটাই দেখাই জাস্ট কীভাবে এটা সেভ করে রাখবেন। তো আমি এটা কিন্তু অলরেডি সেভ করে রাখছি। এখন আলাদা কোন জায়গায় সেভ হলো সেটা কীভাবে দেখবেন? তো সেটা দেখার জন্যে আসলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে। তো দেখুন আমার কিন্তু ফাইলের নামটা কী ছিল, এই যে বুক 1। তো এখানে যদি আবার ট্যাপ করি আমি কিন্তু এই পেজে চলে আসবো। তো এটা কোথায় আছে সেটা দেখার জন্য আপনি আবার টিরোতে ক্লিক করবেন, সেভ এসে ক্লিক করবেন। আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন আপনি এই যে এখান থেকে দিস ড্রাইভ এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে স্টোরেজ আসার পরে এটা কিন্তু আমার ফোল্ডার। তো আমি যে ফোল্ডারে চাচ্ছি, সাপোজ ধরেন আমি এই যে DCMIM এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে আমি সাপোজ এখানে সেভ করব। তো ওখানে এই যে নিচে দেখতেছেন নর্মালি সেভ অপশন, এই সেভে যদি আমি এখানে প্রেস করি তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এটা কিন্তু দেখেন সেভ হয়ে গেছে ওখানে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি। সেক্ষেত্রে সাবস্ক্রাইব করার পরে যদি আপনি বেল আইকনটা প্রেস করে রাখেন তাহলে আমার নতুন ভিডিওগুলো কিন্তু আপনি সবার আগে দেখতে পাবেন। তো ধন্যবাদ।